পাবনা শহরে ইসামতি খনন উদ্বোধনে ডিসি, আন্দোলনকারীদের মানববন্ধন। পাবনা থেকে আমাদের প্রতিনিধি এ কে খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনা শহরের মধ্যে ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পটির বাকি কাজ দ্রুত সময়ে শেষ করার জন্য আজ ৩ মে শনিবার সকালে লাইব্রেরি বাজারের ব্রিজ সংলগ্ন ইসামতি নদীর পাড়ে ডিসি রোডের উত্তর পূর্ব পাশে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম উদ্বোধন করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাহিনী, ঠিকাদারি প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার সাইদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তারা। অপরদিকে একই স্থানে পূর্ব দক্ষিণ পাশে ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে শহরের কাজ দ্রুত শেষ করা ও বাধা দানকারীরা যাতে বাধা না দেয় তার প্রতিবাদে সকাল ৯:৩০ থেকে ১১টা পর্যন্ত এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস.এম. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দুবলিয়া ফজিলাতুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী জসিমউদ্দিন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, মাহতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের এমডি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যক্ষ আলহাজ মাহতাবউদ্দিন বিশ্বাস। আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব, রিভারাইন পিপল পাবনার সভাপতি ডক্টর মনসুর আলম, দৈনিক স্পষ্টবাদী সহযোগী সম্পাদক শিশির ইসলাম, বার্তা সংস্থা আইএনএস-এর সম্পাদক হাসান আলী, ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, সুজানগর এএনএ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠী পাবনার সভাপতি দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, উত্তরণ সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা আলমগীর কবির হৃদয়, ইসামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, দৈনিক জীবন কথা সম্পাদক এস.এম. আবদুল্লাহ, অ্যাসোর্ট স্পেশালাইজড হসপিটালের পরিচালক জালাল উদ্দিন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি ও টিএমএসএস-এর উপদেষ্টা আব্দুল খালেক খান পিভিএম সেবা, শিক্ষক ও সাংবাদিক সাইদুল ইসলাম, ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল মান্নান ভুইয়া, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, রিভারাইন পিপলের অফিস সেক্রেটারি আজিজা পারভিন, কৃষিবিদ জাফর সাদেক, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, হেনা গোস্বামী, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক জিএম মোহাম্মদ নাসির, মানিক মজুমদার, মোহাম্মদ সোহেল, খন্দকার শরীফ উল ইসলাম, বেলা নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, ডেইলি গ্লোবাল নেশনের এম.এস. সালাম, দৈনিক সিনসার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, সাংবাদিক করুণা নাসরিন, জুবায়ের খান প্রিন্স, হুমায়ুন রাশেদ, এইচ মাসুক, রফিকুল আলম রঞ্জু, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি শফিক ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ইসামতি নদী খনন ও দুপারের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাই আপনারা এই কাজে বাধা প্রদান না করে সহায়তা করুন। জমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করুন। সঠিক কাগজ দেখিয়ে ক্ষতিপূরণ আদায় করুন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম রিজু, সাংবাদিক আর.কে. আকাশ, রুবাইয়া নিমহি, মহিলা উন্নয়ন সংস্থার শিউলি, নুরজাহান ইসলাম কল্পনা, নুসরাত ইসলাম, শাহানা আক্তার, রাজু ইসলাম, অলি শাসক, কে.এম. মোখলেসুর রহমান রাসেল, আইভি ইসলাম পিঙ্কি, জাকারিয়া শেখ, মোহাম্মদ আব্দুল আলিম, উত্তরণের সদস্য মিম ফয়সাল, আব্দুল বাতেন, জহুরুল ইসলাম, দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন, রাফজান জনি, রকি, নাসিম উদ্দিন, আশরাফুল ইসলাম বিদুল, দিনা ফেরদৌস খান, জিনাত সুলতানা, দিনা, নীলিমা নীল, সোনিয়া খাতুন, আব্দুস সালাম, সাইদুল ইসলাম
ফারুক হোসাইন, দৈনিক বিশ্ববার্তার মিজানুর রহমান প্রিন্স, অপু বিশ্বাস, আরিফুল ইসলাম, আশরাফ জামান, ফারুক ই আজম, মোবাইল জোনের স্বত্বাধিকারী শাহিনুর রহমান, বাংলা খবর প্রতিদিনের আব্দুল্লাহ আল মমিন, প্রগতি মহিলা উন্নয়নের নির্বাহী পরিচালক তানজিল আরা নাজনীন, ফজলে রাব্বি, বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান প্রধান, সচেতন মানুষ, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি সহ পাবনার সকল স্তরের মানুষ। তারা এ প্রকল্পটির বাকি কাজ দ্রুত শেষ করতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জোর দাবি জানান। সিএনএফ টিভি।